আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতা কাটিং। আমার এখানে 2 টুকরা কাপড় আছে। আমি জামা কাটার পর যে অবশিষ্ট কাপড়টা রয়েছে সেটা দিয়ে হাতাটা কেটে নেব। 2টা কাপড়ই একসাথে সমানভাবে রেখে এটাকে আমি প্রথমে ডাবল ভাঁজ করে নেব এবং এর বন্ধ সাইডটা আমার দিকে আছে এবং খোলা সাইডটা অপর দিকে আছে। ডাবল ভাঁজ করার পর দেখুন এটা কিন্তু 4 পার্ট হয়েছে। কাপড়টা ভাঁজ করার সময় খেয়াল রাখতে হবে যেন নিচের কাপড়টা সোজা দিকটা উপরের দিকে এবং উপরের কাপড়ের সোজা দিকটা নিচের দিকে রাখা হয়, অর্থাৎ 2টা কাপড়েরই সোজা দিক ভিতরের দিকে থাকবে। প্রথমেই আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। আমি হাতার মুহুরিতে একটা ডিজাইন করব, তাই অ্যাকুরেট হাতার মাপটা একটু কম নেব। এখানে 12 ইঞ্চি লম্বা আছে, আমি 12 ইঞ্চি নেব। এরপর হাতার চওড়া মাপটা নিয়ে নিতে হবে। হাতার চওড়া মাপ নেওয়ার সময় খেয়াল রাখতে হবে আমরা আর্মহোলে যতটুকু নিয়েছিলাম তার থেকে 1.5 অথবা 2 ইঞ্চি বেশি এখানে হাতার চওড়ার মাপ নিতে হবে। আর্মহোলের মাপ নিয়েছিলাম 7.5 ইঞ্চি, এখানে 2 ইঞ্চি বেশি নিচ্ছি, 9.5 ইঞ্চি নিচ্ছি চওড়া। এরপরে খোলা সাইড যেদিকে আছে সেদিক থেকে 3 ইঞ্চি পরিমাণ 3 অথবা 3.5 ইঞ্চি ডাউন করে দিতে হবে। এরপর এখান থেকে এরকম করে রাউন্ড করে শেপটা দিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটু গাঢ় করে দাগটা দিয়ে নিচ্ছি। এখন হাতার মুহুরির মাপটা নিয়ে নিতে হবে। হাতার মুহুরি আমি 5 ইঞ্চি নেব এবং 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি। এরপর আপনাদের শেপ কাট থাকলে শেপ কাট দিয়ে এরকম ধরে দাগ দিয়ে নিতে পারেন অথবা হাত দিয়েও দাগটা দিয়ে নিতে পারেন। এখন আমি দাগের উপর দিয়ে কেচি দিয়ে কেটে নিচ্ছি। আমাদের হাতা কাটিং হয়ে গেছে। এখন আমাদের হাতার তালপাটটা কেটে নিতে হবে এবং তালপাট কাটার জন্য আমরা হাতাটাকে মেলে নেব। প্রথমে হাতাটা মেলে নিয়েছি। এখন আমরা এই কোণা থেকে মাঝখান পর্যন্ত যতটুকু হয় তার অর্ধেকে একটা মার্কিং করে নেব। এখানে 10 ইঞ্চি হয়, এর অর্ধেক 5 ইঞ্চিতে আমরা একটা মার্কিং করে নিচ্ছি। এখন এখান থেকে 1 ইঞ্চি অথবা তার থেকে 2 ইঞ্চি 2 সুতো কম পরিমাণ ধরে এখান থেকে এরকম করে দাগ দিয়ে নিতে হবে। এরপর আমরা দাগ দেয়া এই অংশটুকু কেটে নেব। দেখুন আমাদের তালপাট কাটিং হয়ে গেছে। যখন আমরা হাতাটা জয়েন করব তখন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তালপাটের অংশটা যেন সামনের দিকে থাকে।